श्रीशुक उवाच नाभगो न भगापत्यम् नाभगो न भगापत्यम् यं ततं भ्रातरकविम् यं ततं भ्रातरकविम् यविष्टं व्याभजनं दायम् यविष्टं व्याभजन्दायम् ब्रह्मचारिण वागतम् ब्रह्मचारिणमागतम् श्रीशुक उवाच नाभगो न भगापत्यम् यं ततं भ्रातरकविम् यविष्टं व्याभजन्दायम् ब्रह्मचारिणमागतम् हरे कृष्ण। अनुवाद एवं तात्पर्य श्री प्रभुपाद কর্তৃক। সুখদেব গোস্বামী বললেন, নভগের পুত্র নাভাগ দীর্ঘকাল গুরুগৃহে বাস করেছিলেন। তাই তার ভাইয়েরা মনে করেছিলেন যে তিনি গৃহস্থ আশ্রম অবলম্বন করার জন্য আর ফিরে আসবেন না। অতএব তারা তার জন্য তাদের পিতার সম্পত্তির কোনো অংশ না রেখেই নিজেদের মধ্যে তা বন্টন করে নিয়েছিলেন। নাভাগ যখন তার গুরুগৃহে থেকে ফিরে এসেছিলেন, তখন তারা তাদের পিতাকে তার সম্পত্তির অংশ বলে নির্দেশ করেছিলেন। পিতাকে সম্পত্তির মানে ধরো 10 টাকা আছে, তো 4 জন ছেলে কয় টাকা করে হবে? 2.5 টাকা করে হবে। ওরা ছিল 5 ভাই, আমি উদাহরণ দিচ্ছি আর কি। 5 ভাই, এক ভাই গুরুকুলে গেছে। গুরুকুলে গিয়েছে, অনেক দিন ধরে আছে গুরুকুলে। 4 ভাই ভেবেছে এতদিন ধরে গুরুকুলে আছে, ও মনে হয় আর ফিরবে না বাড়িতে। বাড়িতে ফিরবে না মানে গৃহস্থ হবে না, ব্রহ্মচারী হবে হয়তো সারা জীবন। বাবার যে সম্পত্তি 10 টাকা ছিল, 2.5 টাকা করে 4 জনের ভাগাভাগি করে দিয়েছে। সবাইকে অবাক করে সেই পঞ্চম সন্তান নাভাগের পুত্র নাভাগ সে ফিরে এসেছে। 10 টাকা তো ভাগ হয়ে গেছে, আর তো কিছু নেই। তো সে যখন বলছে যে তোমরা যে বন্টন করলে নিজেদের ভিতরে, আমার অংশটা কোথায়?
তোমার অংশ, ঠিক আছে, 10 টাকা তো আমরা নিয়ে নিয়েছি, তো বাবা তোমার। তো বলছে বাবা হচ্ছে তোমার সম্পদ, তোমার ভাগ হচ্ছে বাবা, পিতা, নভক। একটু অবাক হয়েছিল এই নাভাগ। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ব্রহ্মচারী দুই প্রকার। এক শ্রেণীর ব্রহ্মচারী গৃহে ফিরে এসে পত্নীর পানি গ্রহণ করে গৃহস্থ হন, কিন্তু অন্য প্রকার ব্রহ্মচারী যাদের বলা হয় বৃহৎ ব্রত, তারা আজীবন ব্রহ্মচর্য পালন করার ব্রত গ্রহণ করে। বৃহৎ ব্রত ব্রহ্মচারীরা তাদের গুরু গৃহে থেকে আর গৃহে ফিরে আসেন না, তারা সেখানেই থাকেন এবং তারপর ব্রহ্মচর্য আশ্রম থেকে সন্ন্যাস গ্রহণ করেন। যেহেতু নাভাগ তার গুরু গৃহে থেকে ফিরে আসেননি, তাই তার ভাইয়েরা মনে করেছিলেন যে তিনি বৃহৎপত ব্রহ্মচর্য গ্রহণ করেছেন। তাই তারা তার জন্য তাদের পিতার সম্পত্তির কোনো অংশ রাখেননি, এবং যখন তিনি ফিরে এসেছিলেন তখন তারা তাদের পিতাকেই তার অংশরূপে প্রদান করেছিলেন। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য এবং অনুবাদ সমাপ্ত। এই অধ্যায়ের যে নাম অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজের চরণ কমলে দুর্বাসা মুনির যে অপরাধ, সেটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আর এই অম্বরীশ মহারাজের পিতা হচ্ছেন এই নাভাগ, যাকে তার ভাইয়েরা তার প্রাপ্য অংশ দিতে অস্বীকার করেছিলেন। ইনি কিরকম ব্যক্তিত্ব ছিলেন এই নাভাগ, যার ফলস্বরূপ শশাগরা পৃথিবীর সম্রাট মহাভাগবত মহারাজ অম্বরীশকে তার পুত্র রূপে পেয়েছিলেন। তো সাধারণ কথা না এটা। তো প্রথম দিকে আমরা দেখি যে অম্বরীশ মহারাজের পিতা খুব সুন্দরভাবে শিক্ষা লাভ করেছিলেন গুরুকুলে। অম্বরীশ মহারাজের পিতা প্রথম দিকে সঠিক ব্রহ্মচার্য জীবন পালন করেছিলেন। প্রভুপাদ বলেছেন যে ভালো ব্রহ্মচারী হয় সে যদি গৃহস্থ হতে চায় সে ভালো গৃহস্থ হতে পারে। প্রথম জীবনে যে ভালো ব্রহ্মচর্য জীবন পালন করেননি সে ভালো গৃহস্থ হওয়া খুব মুশকিল। এবং ভালো গৃহস্থ হতে গেলে কি কি করণীয়, তার প্রথম হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। এটা একটা অদ্ভুত কথা, কিন্তু কেউ যদি গৃহস্থ হতে চায়, ভালো গৃহস্থ হতে চায়, প্রথমে তাকে ভালো ব্রহ্মচর্য পালন করতে হয়, তাকে গুরুকুলে যেতে হয়। এবং গুরুকুলের যে শিক্ষা, যে তপস্যা, যে ব্রহ্মচর্য পালন যে সে শিক্ষা লাভ করে, সেটা ভবিষ্যতে তাকে ভালো গৃহস্থ হওয়ার এক সুযোগ করে দেয়, কারণ সে শিক্ষা পেয়েছে। নাভাগ সেরকমই একজন ব্যক্তিত্ব ছিলেন। সে গুরুকুল থেকে শিক্ষা পেয়েছে বলেই সে কিন্তু তার দাদার ভাইদের সঙ্গে ঝগড়া করেনি,
সে যখন ফিরে আসলো বলল যে আমার প্রাপ্য, তোমার প্রাপ্য হচ্ছে তোমার আমাদের পিতা। এটাকে যদি অন্য কেউ হতো ঝগড়া লেগে যেত না, মারামারি হতো। আরে আমি সম্পত্তি কুচিয়ে তুমি বৃদ্ধ বাবাকে দিচ্ছ আমাকে, এটা তো বোঝা একটা, আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কিন্তু এই নভগ যিনি পিতা, এই নাভাগের পিতা, সে পিতার কাছে গিয়েছে, গিয়ে বলছে যে হে পিতা, আমি আমার ভাইদের কাছে গেলাম, সে বলল আপনি নাকি আমার সম্পত্তি। তারা তো সম্পত্তি ভাগ করে নিয়েছে, আমার সম্পত্তি নাকি আপনি। পিতা বলছে আমি কারোর সম্পত্তি না, তা আমি কি করব? ওইখানে যোগ্য হচ্ছে তুমি ওইখানে যা, তুমি গুরুকুলে যা শিক্ষা লাভ করেছ ওখানে গিয়ে মন্ত্র পাঠ করো, ফল পাবে তুমি। মহান মহান ঋষিরা, অঙ্গিরা মুনি টুনি সব যজ্ঞ করছে, ওখানে গিয়ে মন্ত্র পড়েছে। মুনি ঋষিরা যজ্ঞ করেছে, অনেক দান পেয়েছে, অনেক সোনা মণি মানিক্য অনেক কিছু পেয়েছে। যজ্ঞের পরে এই নাভাগকে বলছে তুমি একটু সাহায্য করেছো, মন্ত্র পড়েছো, সব তোমার। ওর ভাইরা যা পেয়েছে তার থেকে অনেক গুণ বেশি এর 4 ভাই যা পেয়েছে। নাভাগ অল্প মন্ত্র পড়ে অনেক কিছু পেয়েছে। সেই জন্য জগন্নাথ মিশ্র শচী দেবীকে বলছে যে তোমাকে কে বলল যে পড়াশোনা করলেই ধনী হওয়া যায়? কে বলল? আমি তো অনেক পড়াশোনা করেছি, সবাই বলে আমি নাকি বিদগ্ধ পণ্ডিত। জগন্নাথ মিশ্র শচী মাতাকে বলছে, সবাই বলে আমি নাকি বিদগ্ধ পণ্ডিত, কিন্তু আমার ঘরে তো খাওয়ার জিনিসই নেই। তোমার সামনে আমি তো জ্বলন্ত দৃষ্টান্ত যে লেখাপড়া করলেই বড়লোক হওয়া যায় না। তুমি দেখো আমাকে, কপালে যা আছে কর্ম অনুসারে ফল পাবে। ভগবানের উপর নির্ভর করো, ভগবান আমাদের পালন করবে। ভগবানের উপর বিশ্বাস রাখো, পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়। তো জগন্নাথ মিশ্র শচী দেবীকে বলছে। আমরা গান গাই না, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। নাভাগ ও ভাইদের সঙ্গে ঝগড়া না করে যজ্ঞ চলে গেল, অল্প মন্ত্র পড়েছেন, অল্প মন্ত্র পড়েছে, পুরোটা না, কারণ ওখানে তো অন্য অন্য ঋষিরা ছিল। একটা সময় এসছে একটু মন্ত্র পড়ে দিয়েছে, সব ঐশ্বর্য পেয়েছে, তোর ভাইদের থেকে অনেক গুণ বেশি। এখন নিতে যাবে ঐশ্বর্যটা, শিব ঠাকুর একটা রূপ ধারণ করে এসে বলছে এটা তোমার না, এটা আমার। তো নাভাগ বলছে আরে শুধু মিনু ঋষিরা আমাকে বললো এগুলো আমার, তুমি কোথা থেকে আসলে? শিব ঠাকুর কিন্তু রূপ ধারণ করে এসছে। তো ওই ব্রাহ্মণ তখন বলছে, শিব ঠাকুরের রূপ ধারণ করে বলছে বাবার কাছে কি বলো, তোমার বাবাকে জিজ্ঞেস করো এগুলো কার। বাবার কাছে গিয়েছে, বাবা বলছে এগুলো সব শিব ঠাকুরের। এক কথায় দেখুন কিরকম ভরসা। বাবাই কিন্তু বলল তুমি যজ্ঞতে যাও, মন্ত্র পড়ো, অনেক কিছু পাবে। পেয়েছে, আবার শিব ঠাকুর বলছে এগুলো সব আমার। বাবার কাছে যাও, বাবা বলছে হ্যাঁ এগুলো সব শিব ঠাকুরের। তৎক্ষণাৎ এক কথায় সব কিছু আবার শিব ঠাকুরকে দিয়ে দিয়েছে। আমার বাবা বলেছে সব কিছু আপনার, এগুলো আমার না। শিব ঠাকুর বলছে আমি তোমার এই মনোভাবে খুব খুশি, আমি সব তোমাকে দিলাম, এগুলো সব তোমার। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপাত দৃষ্টিতে যখন নাভাগ যখন গুরুকুল থেকে ফিরে আসে এবং ভাইয়েরা যখন বলে তোমার কিছু নেই, তোমার পিতা, আপাত দৃষ্টিতে কি মনে হলো? কে হেরে গেল, কে জিতলো? নাভাগের ভাইরা জিতে গেছে, নাভাগ হেরে গেছে, তাই না? পরের বারে
যজ্ঞতে গিয়েছে, মন্ত্র পড়লো, মুনি ঋষিরা সব দিয়ে দিল, তখন কি মনে হলো? এ নাভাগ জিতে গেছে। আবার শিব ঠাকুর আসলো, বললো সব আমার। মনে হলো কি যে নাভাগ হেরে গেছে। আবার বাবার কাছে গিয়েছে, বাবা বলছে সব হচ্ছে শিব ঠাকুরের। নাভাগ বলছে আমি তো, নাভাগ ভাবতে পারে আমার সব শেষ, কিছুই পেলাম না। পরে আবার কি হলো? সব দিয়ে দিয়েছে। এখন কি মনে হচ্ছে কে জিতেছে? আবার নাভাগ জিতেছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এইটাই হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য। কখনো মনে হবে, আমাদের কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনে অনেক পরিস্থিতি আছে, কোনো ভক্তকে কোনো কারণে আমরা হারিয়ে দিলাম, তর্ক করে হোক, তার পোস্টটা নিয়ে নিয়ে হোক, বা কিছু ধন ঐশ্বর্য পেয়ে হোক, কিছু একটা পেয়ে গেলাম, ভাবলাম এই এবার আমি জিতে গেছি। পরের মুহূর্তে সব চলে গেছে, আবার এসছে, আবার গিয়েছে। এইটাই হচ্ছে এই জগতের নিয়ম। আমরা মূর্খ হব যদি আমরা এই তথাকথিত লাভ আর লোকসানের দ্বারা প্রভাবিত হয়ে যদি আমরা গর্বিত হই, ভাববি কিছু না কিছু একটা হয়ে গেলাম, সব শেষ। সব কিছু শেষে একটা লম্বা গোল, একটা জিরো, আর কিচ্ছু না। কোনো কারণে যদি আমরা এটা কিছু পেয়ে গেলাম, ভাবলাম হ্যাঁ বিরাট কিছু একটা, কিছু লস হয়ে গেল, কান্নাকাটি করে টরে একদম একাকার। আবার কিছু পেলাম, তো বাচ্চাদের মতো না এটা। বাচ্চারা খেলনা পায়, খুব খুশি, ওদের তো খেলনা নিয়ে না কান্না করবে। আমরা কি বাচ্চা? আমার তো বাচ্চা, আমাদের বয়স হয়ে গেছে না, সেরকম আচরণ করতে হবে আমাদেরকে। তথাকথিত জয়ী আর তথাকথিত পরাজয়, তথাকথিত কিছু একটা পেলাম আর তথাকথিত কিছু একটা পেলাম না। ভগবানের সেবা ছাড়া, যে কোনো সেবা, ভগবানের সেবা এবং ভক্ত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যদি আমাদের অহংকার আসে বা ভেঙে পড়ি আমরা, আমাদের মতো এই এত দুর্ভাগা আর কেউ থাকবে না। এই জিনিস থেকে আমরা সাবধান থাকি, আমরা কিছু যায় আসে না। এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, সহ্য করতে হয়। এই জগতের কোনো কিছু ভালোকেও সহ্য করতে হবে, আর এই জগতের কোনো কিছু খারাপকেও সহ্য করতে হবে। যেদিনকার এই নাভাগের মতো, মহারাজ নাভাগের মতো যখন আমরা স্থিতিশীল থাকব, সেই দিনকার আমরা শান্ত হব। কিন্তু তার আগে আমরা না হলে আমরা শান্ত হব না। সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কেন? কারণ কোনো গুরুত্ব দেয় না। অম্বরীশ মহারাজের কথা, অম্বরীশ মহারাজ কিরকম ধনী লোক ছিল, শশকরা পৃথিবীর সম্রাট ছিলেন। উনি একটা উপবাস করেছিলেন 1 বছর, একাদশী দ্বাদশী, জানি না কি করে হয় ওটা, যাই হোক একাদশী, ওটা খুঁজতে হবে জিনিসটা, ব্যাপারটা কি। একাদশী দ্বাদশী মিলে উনি উপবাস করেছিলেন 1 বছর ধরে। 1 বছরের পরে ব্রত ভাঙবে। আমরা আজকে যেমন দ্বাদশী দেখলাম অনেক ভক্ত খিচুড়ি প্রসাদ পাচ্ছে। অম্বরীশ মহারাজ যখন শুধু ব্রত ভাঙার প্রচেষ্টায় ছিলেন, শুধু ব্রাহ্মণদের গাভী দান করেছিলেন 60 কোটি, 60 crores, এবং সমস্ত গরুদের, যে কত সুন্দর গরুগুলো দেখতে, তাদের গাভী সহ, তাদের শিঙে এ সোনা রূপো দিয়ে সুন্দর সাজানো, মণিমাণিক্য দিয়ে সাজানো ছিল। কোন পর্যায়ে ঐশ্বর্য থাকলে শুধু একটা একাদশী ভাঙছে, তার জন্য 60 কোটি গাভী দান করছে, কিরকম ছিলেন। কিন্তু এই যত ঐশ্বর্য ছিল অম্বরীশ মহারাজের, শশকরা পৃথিবী উনার কাছে, কিন্তু উনি
এই শশা করা পৃথিবীর ঐশ্বর্যকে কিভাবে দেখেছেন? ভাগবত অনুযায়ী একটু মাটি ক্লে, মাটি, এক মুঠো মাটির কত মূল্য আছে আমাদের কাছে? এখানে তো এক ট্রাক বা এক ট্রাক্টর মাটি পাওয়া যায় 500-600 টাকা 700 টাকা দিয়ে, তাই না? এই এক মুঠো মাটি। অম্বরীশ মহারাজের এরকম মানসিকতা ছিল, এই কি এটা আছে, ঠিক আছে, নেই তো নেই, হ্যাঁ তো আছে তো আছে, কোনো আসক্তি ছিল না। তো এই অধ্যায়ের যে নাম, এই যে দুর্বাসা মুনির অপরাধ করে ফেললেন অম্বরীশ মহারাজের চরণ কমলে। অম্বরীশ মহারাজের লীলাটা বলবো না, কারণ এটা আস্তে আস্তে আরো আমরা শ্রবণ করব। কিন্তু দুর্বাসা মুনিও কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না, যিনি সুদর্শন চক্রের সঙ্গে দৌড়িয়েছে 1 বছর। সুদর্শন চক্র 1 বছর ধরে ওনার পিছনে দৌড়াচ্ছে। চিন্তা করুন, আমাদের পিছনে যদি কারোকে মানে সুদর্শন চক্রে দৌড়ায় 1 বছর লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু অম্বরীশ মহারাজ এই দুর্বাসা মুনির পিছনে 1 বছর সুদর্শন চক্র দৌড়াচ্ছে। 1 বছর। সে এতই শক্তিশালী, শিবলোকে যেতে পারে, ব্রহ্মলোকে যেতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে। দুর্বাসা মুনির কিরকম প্রভাবশালী ছিলেন, আর 1 বছর সুদর্শন চক্রের তাপ সহ্য করতে পারছে। তো এইখানে চৈতন্য ভাগবত অনুযায়ী সবার করিল গৌরচন্দ্র সে উদ্ধার। মহাপ্রভু সবাইকে উদ্ধার করেছেন ব্যতিরিক্ত, কিন্তু ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার। যে বৈষ্ণব নিন্দা করেছে মহাপ্রভু তাকে উদ্ধার করেন। অপরাধ, আমরা বলি অপরাধ, বৈষ্ণব অপরাধ। আরাধনানাম অপগত মানে হচ্ছে অপরাধ। আরাধনানাম অপগত মানে আরাধনা থেকে অপসারিত। অপসারিত মানে কি? ওকে সরিয়ে দেওয়া, ওকে হটিয়ে দেওয়া, ওকে তাড়িয়ে দেওয়া, একে বলে অপসারিত। যখন ভগবানের ভক্তের চরণে অপরাধ হয়, আমরা সেবা থেকে অপসারিত হয়ে যাই, ভগবত ভক্তি থেকে অপসারিত হয়ে যাই। একটা অদ্ভুত একটা শ্লোক আছে, আমি এটা পড়ছিলাম, যে বৈষ্ণবের ঠাই যার হয় অপরাধ, বৈষ্ণবের চরণে যার অপরাধ হবে, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেম বাদ। এটা কিরকম কথা? যে কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমে বাদ, মানে ভগবানের কৃপা হতে পারে কিন্তু প্রেম পাবে না। চৈতন্য ভাগবতের শ্লোক, যে বৈষ্ণবের ঠাই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমে বাদ। তো এইখানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করছেন, এই যে শব্দটা, যে কৃষ্ণ কৃপা হইলেও, কৃষ্ণ কৃপা হলেও কি করে হবে? বৃন্দাবন দাস ঠাকুরের এই শব্দের ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করছেন, প্রকৃতপক্ষে এই যে কৃষ্ণের কৃপা যে শব্দ ব্যবহার করা হয়েছে, এটা মাত্র অভিনয়, নাটক। তার মানে প্রকৃতপক্ষে সে কৃষ্ণের কৃপা পায়নি। যে বৈষ্ণবের চরণে অপরাধ করবে, আপাত দৃষ্টিতে মনে হলেও যে সে কৃষ্ণের কৃপা পেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে পায়নি, সে নাটক করছে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে অভিনয় মাত্র। তার মানে আমরা বৈষ্ণব অপরাধ করি কি করি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হয়। কিন্তু আমরা তো জব করছি, আমরা তো ধামে থাকছি, আমরা তো সেবা করছি, তাহলে কি করে হলো? অনেক সময় দেখবেন আমরা অপরাধ করি, আমরা জানি অপরাধ করেছি, গুরুদেবের চরণে, বৈষ্ণবের চরণে আমরা অপরাধ করি, কিন্তু
অল্প মন টন খারাপ হয়, মাঝে মাঝে আবার জপে মন বসে না, কিন্তু তো মনই বসে, মোটামুটি টুকটাক জপ টপ তো হয়ে যাচ্ছে। আমাদের সাবধান হতে হবে আমরা যেন এই এই এর এর মধ্যে না পড়ি। এই যে গ্রুপ, এই যে ক্যাটাগরি করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, যে কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমে বাদ, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই কৃষ্ণের কৃপা এটা মাত্র অভিনয় মাত্র। আমরা যে জপ করি, আমরা যে সেবা করি, এটা কি অভিনয় না সত্যিকারের জপ, না আসল জপ? তো ভক্তিতন্দ সরস্বতী ঠাকুরের এই কথায় আমাদের একটু নজর দিতে হয় আমাদের। তো এনিওয়ে, যেহেতু সময় কম, তা আমি একটা মহাপ্রভুর একটা লীলা বলি, আর আশা করি এই যে অধ্যায়ের পুরোটা অধ্যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা আশা করি যে আস্তে আস্তে এই অধ্যায়ের শেষে আমাদের মোটামুটি একটা ধারণা হবে। আশা করি বিভিন্ন ভক্ত অম্বরীশ মহারাজ, দুর্বাসা মুনির লীলা আলোচনা করে আমাদের সুন্দরভাবে দৃষ্টিপাত করবেন আমাদেরকে। এই লীলাটি মহাপ্রভু আমরা দেখেছি। মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন, অনেক লীলা করেছেন। তার মধ্যে একটি প্রধান যে বৈশিষ্ট্য মহাপ্রভুর আবির্ভাবের, যে বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে, চৈতন্য ভাগবতের সবারে শিখায় গৌরচন্দ্র ভগবানে। যে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে জীবদেরকে শিক্ষা দিতে হয়, কিভাবে বৈষ্ণবদের সম্মান করতে, সেইটা শিক্ষা দেওয়ার জন্য গৌরচন্দ্র ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন, বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা। তো এই লীলাটি হচ্ছে মহাপ্রভু যখন গয়া ধামে যান, তো যাওয়ার পথে আমাদের ঝাড়খণ্ড জেলায় সেখানে মধুসূদন বিগ্রহ রয়েছে। যাওয়ার পথে মন্দার পর্বতে, তো সুন্দর বর্ণনা রয়েছে মন্দার পর্বতের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। মধুসূদন ভগবানকে দেখে মহাপ্রভু অনেক নৃত্য গীত করেছিলেন, অনেক প্রার্থনা করেছিলেন। উনার সঙ্গে কয়েকজন ছাত্র ছিল আর চন্দ্রশেখর আচার্য ছিলেন। গয়াধামে যাচ্ছেন পিণ্ড দিতে পিতার উদ্দেশ্যে। দর্শনের পরে মহাপ্রভু ছাত্রদেরকে বলছে, ছাত্রগণ দেখো আজকে রাত্রে কোথায় থাকা যায়, রাত্রে কোথায় থাকবো আজকের, দেখো কোনো ব্রাহ্মণের ঘর আছে কিনা। ছাত্ররা গিয়েছে, তো সে ব্রাহ্মণদের দর্শন করে তাদের কুৎসিত রূপ তাদের দেখতে ভালো না। অনেক সময় আমরা এরকম আচরণ করি, দেখতে ভালো না মানে ভালো ভক্ত না নিশ্চয়ই। আমরা ও ভালো কাপড় পরেনি তেমনও ভালো ভক্ত না, এরকম একটা ধারণা থাকে। ও ওনার গলা মালা নেই, তাহলে উনি সিনিয়র ভক্ত না। ও ওনার গলা মালা যে হ্যাঁ এই সিনিয়র ভক্ত। মাঝে মাঝে আমাদের এরকম ভুল আমরা করে বসি আমরা। তো এইখানে এই যে বর্ণনা অনুযায়ী এই ব্রাহ্মণরা মহাপ্রভুর যে ছাত্র, তারা ব্রাহ্মণ। তো গ্রামে গিয়েছে, মন্দার পর্বতের ধারে যে গ্রামে গিয়েছে, দেখছে তাদের দেখতে ভালো না। তাদের দেখে, তাদের আচরণ দেখে তাদের দেখতে কেমন। তো মহাপ্রভুকে এসে বলছে, শিক্ষক মহাশয়, নিমায় পণ্ডিতকে বলছে, এখানে কোনো সৎ ব্রাহ্মণ নেই। আমার মনে হয় না আপনি কারো বাড়িতে থাকতে পারবেন, কারণ এখানে কেউ ভালো না। আজকের আপনাকে গাছের তলায় থাকতে হবে মনে হচ্ছে, এখানে কেউ ভালো না। তো মহাপ্রভুকে দুঃখ পেলেন যে এত ব্রাহ্মণ এখানে বসবাস করে, কেউ ভালো না, কেউ সৎ না। ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর
লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর। শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর শরীরে জ্বর প্রকাশ করলেন। আর জ্বরটা সাধারণ জ্বর ছিল না, অনেক তাপ। অনেক চেষ্টা করছে মহাপ্রভুর জ্বরটাকে কমানোর জন্য, কিন্তু জ্বর আর কমাতে পারছে না। তো মহাপ্রভু তাদেরকে বলছে, আরে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম, জানি না নিজের আচরণের জন্য না তোমাদের আচরণের জন্য আমার শরীর খারাপ হয়ে গেল। মহাপ্রভু বলছে ওদেরকে। তো তারা তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে কি করা যায়। মহাপ্রভু তখন বলছেন, সর্ববিঘ্ন নিবারক আছয় উপায়। হ্যাঁ, একটা উপায় আছে। সেটা কি না, বিপ্র পাদতোক মরে দেহত জুয়ায়। ব্রাহ্মণের পদধৌত চরণামৃত যদি আমাকে দাও আর আমি যদি সেটা পান করি, তাহলে বিপ্র পাদতোক পানে সর্বপাপ হরে এখনো ঘুচিব জ্বর কি করিতে পারে। জ্বর চলে যাবে আবার। তখন শিষ্যরা ভাবছে, মহাপ্রভুর শিষ্যরা ভাবছে, নিমায় পণ্ডিত তো বলছে ব্রাহ্মণের পদধৌত জল, এখানে তো কোনো ব্রাহ্মণ নেই, সব ব্রাহ্মণ ভালো না, এখানে কেউ ভালো না, আমরা দিতে পারি, আমরা তো ব্রাহ্মণ। মহাপ্রভুর ছাত্ররা ভাবছে আমরা তো ব্রাহ্মণ, তো আমরাও দিতে পারি, কিন্তু এটা ঠিক হবে না, কারণ আমরা তো ওনার ছাত্র। একজন এখানে আছে যে হচ্ছে সৎ ব্রাহ্মণ, সে হচ্ছে চন্দ্রশেখর আচার্য। ওনার চরণ ধৌত করে যদি আমরা মহাপ্রভুকে দেই, সেটা পান করে মহাপ্রভু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো চন্দ্রশেখর আচার্যের কাছে গিয়েছে, মহাপ্রভুর এই অবস্থা, উনি বলছেন ব্রাহ্মণের চরণ ধৌত জল, আপনি সৎ ব্রাহ্মণ। চন্দ্রশেখর আচার্য বলছে, তুমি পাগল নাকি, আমি কোনদিন দিতে পারবো না। কেন না, মহাপ্রভুর যে বিদ্যা, কান্তি, ক্ষমা, দয়া, ধৈর্য প্রভৃতি যে মহাগুণ, এগুলো দর্শন করে আমি নিশ্চিত যে ইনি একজন সুরশ্রেষ্ঠ নরশ্রেষ্ঠ ব্যক্তি, তো ওনাকে আমি আমার চরণ ধৌত দিতে পারবো না। তার কে আছে, আর কেউ নেই ওখানে। তো মহাপ্রভুকে বলছে এখানে কেউ নেই, এখানকার কোনো ব্রাহ্মণ সৎ না, আর আমরা তো আপনার ছাত্র চন্দ্রশেখর আচার্যও দিতে পারছে না, কি হবে? বলে যে কোনো ব্রাহ্মণের দাও না। বলে এখানে কোনো সৎ ব্রাহ্মণ নেই। তো মহাপ্রভু দেখছে পাশ থেকে একজন লোক হেঁটে যাচ্ছে, মহাপ্রভু ওকে চিনেও না, কিন্তু ওর গলে পইতা ছিল। তো মহাপ্রভু বলছে এই ব্রাহ্মণ যাচ্ছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো ওনাকে নিয়ে এসে সামনে বসিয়েছে। এটা মহাপ্রভু নিজে বলছে, কারণ ছাত্রদের সেরকম শ্রদ্ধা নেই। মহাপ্রভু নিজে বলছে সে ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, তো আমার শরীরে কোনো না কোনো কারণে ভীষণ জ্বর উপস্থিত হয়েছে, যা আমি সহ্য করতে পারছি না, আমি খুব কষ্ট পাচ্ছি। মহাপ্রভু বলছেন ওই ব্রাহ্মণকে, আমি খুব কষ্ট পাচ্ছি, আপনি যদি করুণা করে অনুমতি দেন, আমি আপনার চরণ ধৌত করে সেই চরণামৃত আমি যদি পান করি, তাহলে আমার জল চলে যাবে। এই কথা শুনে মহাপ্রভুর ছাত্ররা তো অবাক, আরে চিনে না, কোথার ব্রাহ্মণ, আর আমাদের শিক্ষক এরকম করে বিনয়ভাবে বলছে চরণামৃত পান করবে ওনার। এই মহাপ্রভুর এমন বিনয় ভাব দেখে সে ব্রাহ্মণ রাজি হয়ে গেছে। মহাপ্রভু নিজে সেই ব্রাহ্মণের চরণ ধৌত করে পান করেছে, আর পান করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর জ্বর চলে গেছে সঙ্গে সঙ্গে। বিপ্র পাদতোক পান করিয়া ঈশ্বর সেই ক্ষণে সুস্থ হইলা, আর নাহি জ্বর। তখন মহাপ্রভু তাদেরকে বুঝাচ্ছে, যে অন্য কোনো সময় আরো ভালো করে বর্ণনা করে যায়, সময় লাগবে। শেষে মহাপ্রভু তাদেরকে বুঝাচ্ছে, ছাত্রদেরকে যারা ক্ষমা চেয়েছে পরে বুঝাচ্ছে, ইহারা পূজয়ে মধুসূদন ঠাকুর। আরে তোমরা যাকে বলছো এরা সৎ ব্রাহ্মণ না, এরা তো ভগবান মধুসূদনকে আরাধনা করে। এ সকল ত্যায্য নহে না ভাবিও দূর, এদেরকে অন্যরকম ভাবতে নেই।
আমরা যখন এইটা অম্বরীশ মহারাজ আর দুর্বাসা মুনির কথা বলি, আমরা ভাবতে পারি আরে উনি তো অম্বরীশ মহারাজ, এরা সব অম্বরীশ মহারাজ নাকি, এদেরকে একটু অপরাধ করলে কি হয়, আমরা এরকম ভাবতে পারি। কিন্তু এরকম ভাবা ঠিক না। প্রত্যেকটা ভক্ত, ইস্কনের ভক্ত, প্রভুপাদ বলেছেন এরা শুদ্ধ ভক্ত। আমি এই কাহিনী আগে বলছিলাম, মনে আছে? মনে আছে, হ্যাঁ কি না? তমল কৃষ্ণ মহারাজ প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ এই পৃথিবীতে কয়জন শুদ্ধ ভক্ত? এই পৃথিবীতে প্রভুপাদকে জিজ্ঞাসা করছে তমল কৃষ্ণ মহারাজ, এই পৃথিবীতে কয়জন শুদ্ধ ভক্ত? প্রভুপাদ পাশে দেখছে আরেকজন ভক্ত আছে, প্রভুপাদ তাকে জিজ্ঞেস করছে আরে ইস্কনের কতজন ভক্ত আছে বলো? তখন ও একটা নাম্বার বলেছে যে প্রভুপাদ এতজন ভক্ত আছে ইস্কনে। প্রভুপাদ তখন তমল কৃষ্ণ মাসে ঘুরে বলছে এতজন শুদ্ধ ভক্ত আছে এই পৃথিবীতে। তো প্রভুপাদের কথা, আপনারা সবাই শুদ্ধ ভক্ত, প্রভুপাদের কথা, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য। কেন আমি অপরাধ করবো আপনাদের চরণে? কেন আমি সেই সুযোগ দেবো নিজে নরকে যাব? কেন? আমার তো চেষ্টা থাকবে আপনাদের আশীর্বাদ নেওয়া। নিন্দা করবো কেন? অপরাধ কেন করবো? তো আমরা যেন এরকম বিচার না করি, বাহ্যিক কোনো কিছু দেখে যেন কোনো ভক্তের বিচার না করি। এটাই হচ্ছে আজকের শ্লোকের তাৎপর্যের এবং এই অধ্যায়ের সারাংশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।